মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা এই সমস্ত কথাকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি দিবে, রাসূলের রিসালার স্বীকারোক্তি দিবে, আল্লাহ বলছেন যারা এই সমস্ত কথা বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করবে। নাকি আল্লাহ বলেন সৎকর্ম করবে, বলেন নাই? আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম সম্পাদন করে, মানে পূর্ণাঙ্গ কাজ করে। কথা বুঝবেন? তাহলে সৎকর্ম করে না। আল্লাহ বলছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সকল ভালো কাজকে সম্পাদন করে, পূর্ণাঙ্গ পর্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত সকল ভালো কাজকে কমপ্লিট করে, আল্লাহ বলছেন তাদের অভ্যর্থনার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের অভ্যর্থনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, যে জান্নাতে তোমার আমার প্রতিবেশী হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, গোলাম রে, এই জান্নাতে আমি যাদেরকে পাঠায়া দেব, জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতে যাদেরকে পাঠায়া দেব, মনে করতে পারো তোমাদেরকে আমি আল্লাহ ওখান থেকে বের করব, অন্য জায়গায় দিয়ে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে পৌঁছায় দেব, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ওই জায়গায় চিরকাল রাখবো, সেখান থেকে তারা স্থান পরিবর্তন করবে না, স্থান পরিবর্তন করতে চাইবে না। আমি আল্লাহ তাদেরকে স্থান পরিবর্তন করতে বলবো না। সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহকে এক বলে মেনে নেয়, যারা তাওহীদের স্বীকৃতি দেয়, যারা রিসালাতের স্বীকৃতি দেয়, যারা ভালো কাজগুলো সম্পাদন করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তাদেরকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এটা এমন একটা জান্নাত, যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ বিশাল বিশাল বিল্ডিং দিব, মাটির মধ্যে তৈরি করব না। ওই বিল্ডিং গুলাকে আমি আল্লাহ সাগরের মধ্যে, পানির মধ্যে, নহরের মধ্যে তৈরি করব, স্প্রিংয়ের উপরে নড়াচড়া করবে, বাতাসে হেলাদোলা করবে, কিন্তু পড়বে না। বিল্ডিং এর নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার, নহর সমূহ প্রবাহিত হবে, দুধের নহর, মদের নহর, মধুর নহর প্রবাহিত হবে। বিল্ডিং দিব, ইট দিয়ে তৈরি করব না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করব। দুইটা ইটের মধ্যে যেই জয়েন্ট দিব, দুইটা পাথরের মধ্যে যেই জয়েন্ট দিব, এই জয়েন্ট দুনিয়ার কোনো সিমেন্ট হবে না, এটা হবে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতুল ফিরদাউসে পাঠিয়ে দেব, তাদের প্রতি আমি আল্লাহ শুধু সন্তুষ্ট হব তা না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের কাছে অনেক জিনিস চাইব, তাদেরকে কি দিয়েছি জানতে চাইব। আমার বন্ধুগণ, সে কথাগুলোর একটা একটা করে আমরা ব্যাখ্যার দিকে যাব। সুতরাং 1 নম্বরে আসি। 1 নম্বর জান্নাতের নাম কি বলেন? জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর জান্নাতের নাম দারুস সালাম, যেই জান্নাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল থাকবেন দাঁড়ায়া, আর উম্মত আর গোলাম থাকবে বসা, আর আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তার বসা গোলামকে সালাম দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতের নাম দারুস সালাম। রেখে দিব ওটা নাকি?
আপনাদের তো কষ্ট হচ্ছে আমি দেখতেছি। হ্যাঁ, আমি তো মেশিন। আমার বন্ধুগণ, 2 নম্বর জান্নাতের নাম দারুস সালাম। কি জান্নাত? এই জান্নাতের খবর আপনারা জানেন? আরে জানেন না, এই জন্য তো গানে যান, খবর জানেন না। আমি যদি জান্নাতুল ফিরদাউসের খবর দেই, এখানে চিল্লিয়ে হার্ট অ্যাটাক করবেন। পড়েন না দারাকুতনি? আরে আপনাদের বলছি না, দারাকুতনি একটা হাদিসের কিতাবের নাম। ওখানে রসুল জান্নাতের বর্ণনা দিয়েছেন সূরা ওয়াকিয়ার আদলে। সূরা ওয়াকিয়ার তেলাওয়াতে জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো যে শুনে পাগল হয়ে। আপনারা তো নাজ নিয়ামত বুঝেন নাই। দারুস সালাম। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদেরকে দারুস সালাম দিব। কেন দিব? যারা আপনার পালন কর্তার সরল পথে চলে। ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, যারা আপনার রবের সরল পথে চলে, বাঁকা পথে চলে না। কোন পথে চলে? কথা বলেন না কেন? সরল পথে চলে, বাঁকা পথে চলে না। এবং উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াত সমূহকে বর্ণনা করে। মনে রাখবেন, এখানে আল্লাহ আলিম উলামাদের কথা বলতেছেন। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআনিল জাসসাসে তিনি বলেন, এখানে আল্লাহ যে বললেন ফাসসালনাল আয়াতি লিকওমি ইয়াযাক্কারুন, আল্লাহ বললেন যারা উপদেশ গ্রহণকারীদের জন্য আমার আয়াতগুলোকে বর্ণনা করে। অর্থাৎ যারা আল্লাহর উপদেশ গ্রহণ করে, তাদের সামনে যারা আল্লাহর কোরআনকে বর্ণনা করে আর সরল পথে চলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, দ্বীনের দায়ী যারা, দ্বীনের পথে চলো যারা, যারা আল্লাহর পালন কর্তার সরল পথে চলো এবং পাবলিককে চালাও। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তার বন্ধু বান্ধবদেরকে চালায়। আর তারা উপদেশ গ্রহণকারীদের জন্য বর্ণনা করে, তাদের জন্য একটা জায়গা রাখছি। আল্লাহ বললেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শোনো, ওই জায়গার ভিতরে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছ থেকে নিরাপত্তার একটা গড় আমি আল্লাহ দিব। যেই গড়ে তারা থাকবে, এই ঘরের নিরাপত্তায় থাকবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন এই পথে যারা তাদের বন্ধুদেরকে আহ্বান করে, যারা মানুষের কাছে দিন পৌঁছে দেয়, কল্যাণের কথাগুলো পৌঁছে দেয়, মানুষকে তৌহিদের পথে চালায়, উপদেশগুলোকে গ্রহণ করে, বন্ধু বান্ধবদেরকে দ্বীনের পথে নিয়ে আসে, আল্লাহ বললেন তাদেরকে শুধু জান্নাত দিবেন এটা বলেন নাই। আল্লাহ বলছেন যাদেরকে দাওয়াত দিবে তাদেরকেও দিবেন দারুস সালাম। যারা দাওয়াত দিবে তাদেরকেও দিবেন দারুস সালাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জান্নাতে যেতে চাইনি? সবাই বলেন না, দারুস সালামে যাইতে চান? এখানে কয়েক মিনিট কথা বলি। দারুস সালাম আসলে কি? জান্নাত, দারুস সালাম, এই জান্নাতটা আসলে কি? আমার বন্ধুগণ, বাবা কষ্ট হইতেছে? এই যে মুরব্বী উঠছেন, মানে প্রস্রাবে ধরছে। প্রস্রাবে ধরলে উঠবেন না, কিন্তু আমিও তো প্রস্রাব করতে যাই না, আপনারা যাইবেন। আমার বন্ধুগণ, 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল। 2 নম্বর জান্নাতের নাম, 1 নম্বর দরওয়াজার নাম জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর দরজার নাম দারুস সালাম।
এখন বলি দারুস সালামটা কি, সংক্ষেপ করে বলে দেই। আরো জান্নাত বাকি রয়েছে 6টা, নাম বলে বলেই তো যাওয়া লাগবে, নাহলে বাদ দিয়ে দিন। শোনেন, দারুস সালাম এমন এক জান্নাত, এই জান্নাতের মতো স্বাদের জায়গা আর কোথাও পাওয়া যাবে না। এই জান্নাতে সরাসরি আল্লাহ এসে জান্নাতীদের সঙ্গে দেখা করবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে হিসাব নিকাশ যখন হবে, হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, হিসাব বন্ধ। আর কিছু লোককে আল্লাহ জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। এদেরকে কই দিবেন? আরাফ নামক একটা জায়গা আছে, আরাফ, মধ্যখানে রাখবেন একটু সাইজ করার জন্য। আমরা যারা বেশি লুবি এই জায়গা রাখবেন, দেখো মজা কেমন লাগে। এই যে জান্নাত দেখা যায়, যদি জান্নাত যেতে পারতাম। এই যে জাহান্নাম, আরে বাপরে কি গরম লাগতেছে, মানে মজা বুঝো, এই জায়গা রাখবে। তো যাই হোক, দারুস সালাম নামক জান্নাতে হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কারণ বলবেন আমি মনে বানায়া বলতেছি, কিতাবের নাম বলতেছি। হানাফি মযহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাসের লেখা একটা কিতাব আহকামুল কোরআন লিল জাসসাস, ও কথা আপনারা দেখবেন, এই দারুস সালামের বর্ণনা পাইবেন। সবাই চলে গেছে জান্নাতে। আল্লাহ পর্দার আড়াল থেকে জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা কি ব্যাপার, খুব ভাল লাগতেছে মনে হয় জান্নাতে গেছ। আমি যে বলছিলাম আঙ্গুর আছে, আপেল আছে, বেদানা আছে, নাশপাতি আছে, বিল্ডিং আছে, অক্সিজেন আছে, নহর আছে, মদ আছে, সব আছে, পাইছো নি সব? আল্লাহ পাইছি তো। ওই যে বলছিলাম দুনিয়ার জমিনে যুবকেরা স্বর্ণ পরিধান কইরো না, জান্নাতে পাইছো নি? আল্লাহ পাইছি তো। দুনিয়ায় যে বলছিলাম নাকফুল, কানফুল, এগুলা নাকফুল, কানের দুল, ব্রেসলাইট মেয়েদের মতো ইউজ কইরো না, জান্নাতে আইসা পাইছো নি? আল্লাহ পাইছি তো। সব তো পাইছো, আর কিছু চাওনি? আর কিছু লাগবে নি? আল্লাহর কাছে বলো আর কি চাও। কোরআনে যা যা বলছিলাম তা কি পাইছো? একথা আল্লাহ বলবেন। সমস্ত জান্নাতীরা জবাব দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা আপনি জান্নাতের যত বর্ণনা কোরআনে দিয়েছেন, জান্নাতের যত নাজার নিয়ামতের কথা বলেছেন, কোরআনে কারিমে যত বর্ণনা জান্নাতের দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার গোলামেরা জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলবেন, জান্নাতীরা শোনো, আমি আল্লাহ যত নিয়ামতের কথা বলেছিলাম 97 গুণ বেশি পেয়েছ, তোমরা কি খুশি আছো? জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা খুশি, এমন খুশি হয়েছি যদি দুনিয়া পাঠাতেন সারা জিন্দেগি তোমার সেজদায় কাটাইয়া দিতাম। আল্লাহ বলবেন, জান্নাতীরা বলো আর কিছু চাবে কি? আর তোমাদের চাওয়ার আছে কি? আমি আল্লাহর দরবারে তোমরা কি আর কিছু চাইবে? বলো তো কিছু চাও কি? আল্লাহ তাআলা 97 গুণ বেশি দিয়েছেন। একটা বাড়ি বলে 97টা দিয়েছেন, একটা বিল্ডিং বলে 97টা দিয়েছেন, যা বলেছেন 97 গুণ বেশি দিয়েছেন। আর কি চাইবো? আর তো কিছু চাইতে চাই না, আর কিছু দরকার নাই। আল্লাহ বলবেন, জান্নাতীরা শোনো, চিন্তা করে দেখো আর কিছু চাওয়া লাগবে কিনা, আমার কাছে তোমাদের প্রয়োজন বলতে চাও কিনা, মনে পড়ে কিনা, কিছু চাইতে চাও কিনা। আল্লাহর কাছে বলবে জান্নাতীরা, আল্লাহ তাআলা আর কিছু চাই না, যা আছে তা তো এনাফ, লাগবে না। আল্লাহ বলবেন, চিন্তা করে দেখো, কিছু চাওয়ার থাকলে বলো, আমি দিব। এমন সময় সমস্ত জান্নাতীরা, সাধারণ মানুষেরা ঐক্যবদ্ধ হবে, একত্রিত হবে। সকল জান্নাতীরা মিলে আলিম উলামাদের কাছে চলে যাবে, মোল্লা মৌলবীদের কাছে চলে যাবে, হক্কানি বুজুর্গ আলেমদের কাছে চলে যাবে। আর ডাক দিয়া বলবে, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে
আপনাদের কথা শুনে শুনে, আপনাদের কোরআনের ব্যাখ্যা বুঝে বুঝে জান্নাত পর্যন্ত এসেছি, জান্নাতের নিয়ামত পেয়েছি, জান্নাতের হৌর গেলমান পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। এবার আল্লাহ বলেছেন, আর কিছু চাবো কি? আর কিছু চাওয়ার আছে কি? আমরা তো জানি না। আর কিছু চাবো কিনা আমরা জানি না, চাওয়ার মতো কিছুই পাই না। আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন। ওখান থেকে বোঝা গেল জান্নাতের ভিতরে যেমন সাধারণ পাবলিকরা আলেম ওলামার কথা ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলে কিছু বুঝবে না, জান্নাতের নেতৃত্ব থাকবে ওলামায়ে কেরামের কাছে। এইভাবে দুনিয়ার জমিনেও কোরআন যদি সমাজকে বোঝানো যায়, দুনিয়ার সমাজের নেতৃত্ব থাকবে ওলামায়ে কেরামের হাতে। ঠিক কিনা বলেন? আর কোরআন যদি বুঝাইতে না পারেন তাহলে মসজিদের ইমামতি থাকবো, আর সালাম ফিরে এলে সভাপতি হুজুর যে ওয়াজ করছেন জুম্মাবারে আপনি কালকে থেকে আইসেন না, ঠিক না? দরকার নেই আসার, বলে দিব। দিন বুঝেন। আমার বন্ধুগণ, সকল জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে বলেছেন, হুজুর আপনারাই বলুন আল্লাহর প্রশ্নের কি জবাব দিব, আমরা তো জানি না, আপনারা দেন। সকল উলামায়ে কেরাম একত্রিত হবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমরা কিছু বিষয় জানতে চাই। আল্লাহ বলবেন, আপনারা তো আমার বন্ধু ছিলেন দুনিয়ার জমিনে, হঠাৎ করে আবার কি চাইতে বসছেন, বলেন তো কি চাইবেন? উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি, গভীর রাত্রে তোমাকে না দেখে তোমার কদমে সিজদা করেছি। আল্লাহ তাআলা তোমার নাফরমানি করি নাই, তুমি কোনো কাজে অসন্তুষ্ট হও এমন কাজ করি নাই, গোটা জিন্দেগি কাটাইয়া দিয়েছি একমাত্র তোমার পথে চলে চলে আজকে জান্নাতে এসেছি। আয় আল্লাহ তাআলা, জান্নাতে আসার পরে জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের হৌর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা সুন্দরী হুর পেয়েছি, এগুলার জন্য দুনিয়ার জমিনে কোনো ইবাদত করি নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল। আল্লাহ তাআলা সব কিছুতে লাথি মেরেছি, দুনিয়ার আনন্দ উল্লাসকে মাটির নিচে চাপা দিয়েছি। সারা জিন্দেগি তোমার কদমে সিজদা দিয়া কাটাইয়া দিয়েছি। দুনিয়ার সমস্ত নিয়ামত নাজ নিয়ামতকে পিছনে ফেলে সুন্দরী নারীর পিছনে না ঘুরে গভীর রাত্রে তোমার কদমে ঘোরাঘুরি করেছি। আয় আল্লাহ তাআলা, জান্নাতের জন্য না, জান্নাতের নাজ নিয়ামতের জন্য না, সবগুলা নিয়ামত দিয়েছ, এই নিয়ামতগুলা চাই না, প্রয়োজনে তুমি নিয়ে যাও, ওগুলার জন্য ইবাদত করি নাই। দুনিয়ার জমিনে ইবাদত করেছি একমাত্র তোমার দিদার লাভ করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, জান্নাতে আসলাম, জান্নাতের নিয়ামত পেয়েছি, আঙ্গুর আপেল পেয়েছি, হৌর গিলমান পেয়েছি, সব পেয়েছি, বাড়ি গাড়ি পেয়েছি, তোমার দিদার লাভ করতে পারি নাই। আল্লাহ তাআলা, ওই জান্নাতের দরকার নাই যেই জান্নাতে আসলে তোমাকে পাওয়া যায় না। প্রয়োজন বুঝে তুমি জাহান্নামে ফেলে দাও, তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে তোমাকে যেন দেখতে পারি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাতু জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় কে मैं तुझे देखा करो। আয় আল্লাহ তাআলা, জান্নাত দিয়ে কি করব? জান্নাতের নিয়ামতের দরকার নাই, জাহান্নামের আযাবের দরকার নাই। আমার মনের আরজু, আমার মনের তামান্না একটা নজর তোমাকে দেখা। তুমি বলো, তোমাকে পাওয়া গেলে যেখানে যাইতে হয় আমরা সেখানে যেতে রাজি।
এরপরেও তোমার দিদার চাই, পড়েন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা আলিমুল আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা নিয়ামতের দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, সব নেও, তোমার দেখতে চাই। না দেখে সেজদা করছি, না দেখে তোমার বিরুদ্ধে চলি নাই। আয় আল্লাহ তাআলা, তোমার পথে চলেছি, এখন তুমি বলো তো কি করব। এবার আল্লাহ বলবেন, জান্নাতীরা অভিমান করো না। অভিমান করে তুমি অভিমান করে জাহান্নামের কথা বলবা না। গোটা জিন্দেগি কষ্ট করেছ, আমি রবের পথে চলেছ, জান্নাতে এসে অভিমান করে জাহান্নামের কথা বলছো। না না, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে যার নাম দারুস সালাম। ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব, কনফারেন্স করব। ওই কনফারেন্সের ভিতরে হাম পরিবেশন করার জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা কনফারেন্স করব। ওই কনফারেন্সের এত বড় স্টেজ করব, যে স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়। আম্বিয়া কেরামদেরকে সবাইকে স্টেজে বসাবো। বিশেষ অতিথি আমি আল্লাহ হাম পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামেরা ওই জান্নাতের ভিতরে তোমরা থাকবে চেয়ারে বসা। ওই সময় আমি আল্লাহ দাঁড়াইয়া তোমাদের সঙ্গে দিদার দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ দিদার দিবেন কোন জান্নাতে? দারুস সালাম। এই যে দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ দিদার দিবেন, এর পিছনে একটা গল্প আছে, এর পিছনে একটা কথা আছে। কেন দারুস সালামে আল্লাহ দিদার দিতে যাবেন, আর কেন দারুস সালাম? দিদার তো দিবেন মানে দেখা তো করবেন, কেমনে করবেন জানেন না তো। জান্নাতীরা থাকবে বসা চেয়ারে, এভাবে কাঠের চেয়ার না, প্লাস্টিকের চেয়ার না, হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই জমিনে থাকবে জান্নাতীরা বসা, আর আল্লাহ থাকবেন পর্দার সামনে দাঁড়াইয়া। দেখা করার আগে আল্লাহ তার গোলামদেরকে নিজে আল্লাহ রব হইয়া, মুনিব হইয়া তার বান্দাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কেমনে সালাম দিবেন এই কথা বললে তো আমার রাইত শেষ। আমি আর লম্বা করতে চাই না, আমি সিলেটে যাব, বহুত সময় দিয়েছি, 2 ঘন্টা হয়েছে। হ্যাঁ এটা বুঝি আমি তো মেশিন। পানিও তো দেয় না, গরম পানিও নাই মনে এলাকায়। কি করলেন আপনারা? শোনেন, আরে শোনেন, আচ্ছা সবাই বলা লাগবে না, আমি বলছি শোনেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এখন রাসূল যে দারুস সালামে কেন আল্লাহ সালাম দিবে এ কথার একটা ব্যাখ্যা দিই। কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি ইনকালাবি তাফসিরে লিখেন। আর এই কথাগুলা আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন এভাবে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় না জান নাই মনে হয়, রাসূল গেছিলেন নি মেরাজে? সরাসরি গেছেন? কথা বলেন, সরাসরি গেছেন না কয়? আরে আমি জানি ইখতিলাফ থাকবে, কেউ বলেন যান আর নাই যান। আমি একটা আয়াত শুনাইয়া দিই, ভাল লাগলে মানবেন নাইলে মানবেন। আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। নবীজি আমার এত কাছাকাছি ছিলেন, একটা ধনুক মানে তীরকে, ধনুককে বাঁকা করলে এভাবে হয় না, এভাবে হয় না, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, আমি আর মুহাম্মদ সামনাসামনি তত কাছাকাছি ছিলাম। আল্লাহু আকবার। এত কাছাকাছি ছিলেন। এখানে কথা বল,
এখানে কেন সালাম দিবেন, সালামটা কে নিয়ে আসছেন এটাই বোঝাতে চাই। সালাম তো পাইবেন, বাপ রে বাপ, আল্লাহ সালাম দিবেন আপনাদেরকে। আর আমরা এলাকায় দেখবেন ডোন্ট মাইন্ড, এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, বড় হুজুর, মোটা হুজুর, বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না, ঠিক কিনা বলেন? আমি বড় হুজুর, আমি সালাম দিতে যাব কেন, আমারে সালাম দে, বাদ দেন, অহংকার আত্মম্বরিত বাদ দেন। আল্লাহর গোলাম কোরআনে কারীমের সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর গোলাম হলেই অহংকার করা যাবে, কি করা যাবে না। যাই হোক, তো বলি রে, সালামটা কেমনে আসছে, কেন আল্লাহ দারুস সালামে সালাম দিবেন, কি দরকার আছে সালাম দেওয়ার? আইসাই বলতে পারেন, এই গোলাম জান্নাত দিছি তো, ঠিক আছে তো, পাইছো তো সব কিছু, এভাবে বলতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি আইসা এভাবে নতুন বধূ যেভাবে পর্দার আড়ালে থাইকা পর্দা সরাইয়া সরাই তার স্বামীরে দেখে, রাসূল পাক বলেন আল্লাহ জান্নাতের পর্দা এভাবে নিজের হাতে সরাইয়া তার জান্নাতে গোলামদের দিকে তাকাইয়া সালাম দিবেন, সালাম সালাম সালাম। রাসূল পাক মেরাজে যাচ্ছে, তো মেরাজে যাওয়ার পরে জিবরিল আমিন যখন সিদরাতুল মুনতাহা দেখাইয়া জিবরিল আমিন রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ডোন্ট মাইন্ড, আই এম সরি, মাফ করে দিবেন, আমি আর যেতে পারছি না, আপনি এখানে দাঁড়াইয়া থাকেন। আমি ব্যাক করলাম। রাসূল বলছেন, কেন আমার বাড়ি থেকে নিয়ে আসছো? আমি ছিলাম উম্মে হানির ঘরে, আমারে মানুষ পিটাইছে, তায়েফের মানুষ মারছে, কত মানুষ কষ্ট দিছে, আমার বউ নাই, আমার চাচা নাই, আমার একটা ভাই নাই, সব মারা গেছে, কেউ নাই, তুমি আমাকে ঘুম থেকে উঠাইছো, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছো, সকল জান্নাত জাহান্নাম দেখাইছো, সিদরাতুল মুনতাহায় নিয়ে আসছো, এখন এখানে রাস্তায় রাইখা যাইবা কেন? আমি কই যাব? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমার পাসপোর্টে ভিসা লাগানো আছে, রোড ভিসা আছে, ভিসার মেয়াদ আছে, কিন্তু আপনি যে রোডে যাইবেন এই রোডের পারমিট আমার কাছে নাই। আল্লাহু আকবার বললেন না? আপনার ভিসা থাকলেই হবে না, পারমিট লাগবে, রোড পারমিট লাগবে, না লাগে না? ইয়া রাসূলুল্লাহ সব আছে কিন্তু পারমিট নাই, এই রাস্তা দিয়ে আমি যেতে পারবো না। এই রাস্তা দিয়ে কে যায়? কি হয়েছে, কেন আমাকে একা একা রেখে যাচ্ছ? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে এই রাস্তা থেকে আরশে মুআল্লা পর্যন্ত যেই জায়গাটা আছে, লাল গালিচা দিয়ে ডেকোরেশন করেছেন, নিজের হাতে ডেকোরেশনটা করেছেন। তাকায়া দেখেন, যেখানে আল্লাহর নাম ওখানে আপনার নাম। আপনাকে ভালোবেসে আল্লাহ এই রাস্তাটা করেছেন, এই রাস্তা দিয়ে পৃথিবীর কেউ যাবে না। আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে যাবে শুধু একজন, তার বন্ধু হাবিবুল্লাহ। আপনি যান, আমি যেতে পারবো না। জিবরিল আমিন চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে মনে পড়েছে, পায়ের দিকে তাকায়া দেখেন পায়ের নিচে ছেঁড়া জুতা, জুতা পরে তিনি চলে গেছেন এত উপরে। হঠাৎ মনে পড়ে গেল মুসার কথা। মুসা কালিমুল্লাহ তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আল্লাহ বললেন, মুসা রে, আমার সঙ্গে দেখা করতে হলে ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। মুসা, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আসো। নবীজি চিন্তা করলেন, আল্লাহ পাক মুসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে যেতে দিলেন না, আমি কেমনে যাই? পয়গম্বরে আরবি জুতা খুলে ফেললেন। আওয়াজ আসলো, আওয়াজ হলো, বন্ধুরে জুতা কেন খুলতে গেছ? তুমি তো মুসা না, তোমার জুতা পরো, তোমার জুতার নিচে যে ধুলিকণা গুলা রয়েছে আমি আল্লাহ এই ধুলিকণা গুলার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী
জুতা মুবারক সহ চলে গেলেন, আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন। সামনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের দিকে তাকায় আছে, বিশ্বনবী আল্লাহর দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ নাই? কেউ কোনো কথা পর্যন্ত বলতেছেন না। দীর্ঘদিন পরে বন্ধুর সঙ্গে দেখা, এই কথা তো অনেক লম্বা, কেমনে দেখা হলো, কি হলো কথা, এগুলা তো বলবো না, বলতে চাই শুধু সালামটা। আমার বন্ধুগণ বসে আছেন, কেউ কারো দিকে তাকাচ্ছেন না, কথা বলতেছেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে কথা দিয়েছিলাম তোমাকে সম্মান দিব। এই তাফসীর হচ্ছে সূরা ইনশিরাহের, সেদিকে যাব না। আল্লাহ বলছেন, তোমাকে বলছিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমাকে সম্মান দিব। আল্লাহ তোমাকে আজকে এত সম্মান দিয়েছি, আমি যেখানে আছি ওখানেই তোমাকে নিয়ে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। বন্ধু, বন্ধুর বাড়িতে এসেছো, বন্ধুর বাড়িতে গেলে গিফট নেই, উপহার উপঢৌকন নেই। তুমি আমার বাড়িতে আসছো তো কি নিয়ে আসছো? কোনো হাদিয়া আনছো নি মক্কা থেকে? উপহার উপঢৌকন কি আমার জন্য নিয়ে এসছো? আমার নবী তো কম চালাক না, আল্লাহ ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন। আমার নবী বলছেন, আল্লাহ তাআলা আপনি কেমনে মনে করলেন আমি খালি আসছি? খালি আসিনি, হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বলেন, কে নিয়ে আসছো আমার কাছে দাও। আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা যত পবিত্রতা, যত সালাত, যত সালাম যা আছে এই মুহূর্তে সব কিছু আপনাকে হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সব কিছু রাসূল আল্লাহকে দিয়ে দিলেন। বন্ধু আসছি বন্ধুর বাড়িতে, খালি আসি নাই, সব নেন। আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহর দরকার নাই না, এটা আগামী বছর কইেন, এবছর বাদ দেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কে সালাম দিছেন? কারে? আরে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে সালাম দিয়েছেন। আল্লাহ সালাম দিয়েছেন, জবাব দিবেন না? নবীজি সালামের জবাব না দিয়া বসে রয়েছে এভাবে। জানি না কি বললাম কি এভাবে, মানে একটু কষ্ট পেয়ে বসে রয়েছে। আবার বলবেন আমি যেভাবে বলছি এভাবে কি রসুল বসছেন নাকি? তা বলে ফেলাইতে পারেন। আমি মাফ চাই ভাই, এগুলো ভয় পাই এখন। মানে রসুল বসে রয়েছেন, আল্লাহর কথার উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন, কি হচ্ছে বন্ধু? হ্যাঁ, আমার বাড়িতে নিয়ে আসলাম, আর আমার কথা শুন, তুমি সালামের উত্তর দিচ্ছ না, বসে রয়েছো কেন? চেহারা মলিন হচ্ছে কেন? আয়েশার কথা, এই ফাতেমার কথা মনে পড়েছে? খাদিজা মারা গেছে, তার কথা মনে পড়েছে না? হাসান হোসাইনের কথা মনে, কেন কথা বলছো না? আমার নবী বলছেন, আল্লাহ কি বলবো আপনাকে? আপনি আমাকে সালাম দিয়েছেন, এতক্ষণ আপনার এখানে বসছে, আপনি কথা বলেছেন, কত কথাই বললেন, কত কথা জিজ্ঞাসা করলেন, একটা বার আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আমি তো কষ্ট পাচ্ছি। কেমন নবী রে! আর সে আজিমিকে তোমাকে বইলা যায় না, একটাবার আমার উম্মতের কথা বলতেছেন না। রাসূল ঠিক আছে, জিজ্ঞাসা করতেছি উম্মত কেমন আছে, সব বলবো, আরো লম্বা কথা বলবো। সালাম দিছি, সালামের উত্তর দেন না কেন? আল্লাহ আমি কি আপনার সালামের উত্তর দিতে পারি? কেন? আমার উম্মত যদি আমার বইলা ফেলায় যে নবীজি আমাদের এত ভালোবাসে, আর আল্লাহ শুধু নবীজির সালাম দিল, নবীজি সালামের উত্তর দিল, আমি এই উত্তর দিতাম না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতরে সালাম না দিবেন। আল্লাহু আকবার বলেন না। আপনার উম্মতরে আমি সালাম দিব কেমন? আমার কোথায় সালাম দিতাম? তোমার সামনে পাইছি সালাম দিছি, বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে গিয়ে সালাম দিব নাকি? যেই দেশে গিয়ে সালাম দিব? আমি জানি না আপনি কেমনে দিবেন, কিন্তু আমার উম্মতরে সালাম না দিলে আমিও সালামের জবাব দিতাম না। সুবহানাল্লাহ বললেন না? বন্ধু যদি রাগ করে, বন্ধু দেখবেন কত কায়দা করে রাগটা ভাঙ্গায়, ঠিক না? এখন তো রাগ করছেন বিশ্বনবী, বন্ধু হাবিবুল্লাহ, না আমি উত্তর দিতাম না, আমার উম্মতের আগে সালাম। আল্লাহ বললেন, ঠিক আছে তোমার উম্মতকে সালাম দিলাম,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সব সালাম। এখন উত্তর দাও। না, দিতাম না। ও কেন? আল্লাহ আপনি আমার সরাসরি সালাম দিছেন, আমার উম্মতের সরাসরি সালাম না দিলে আমি উত্তর দিতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে যখন উম্মতরে কই পাই, বাড়ি বাড়ি যামু, ঘরে ঘরে গিয়ে সালাম দিব, কেমনে দিবেন জানি না, সামনে দিতেই হবে। দেখেন, নিজের কথা বাদ দিয়ে শুধু উম্মতের চিন্তা করে, নিজের কথা বাদ আর উম্মত তো একবারও নবীজির কথা স্মরণ করে না, খালি আছে কাটো মারো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ বলছেন, বন্ধু তাহলে কি করা যায়? নবীজি বলছেন, আমি কি জানি, আপনি করবেন। কেমনে উম্মতরে সালাম দিবেন আপনি বল। আল্লাহ বলছেন, বন্ধু তোমাকে খুশি করার জন্য সব করতে পারি, কথা দিলাম। তুমি শুধু উম্মতকে সালাম দিতে চাচ্ছ, আমি কথা দিলাম তোমার উম্মত যখন জান্নাতে যাবে, দারুস সালাম নামক জান্নাতে গেলে, আর তোমার উম্মত থাকবে বৈশা, আমি থাকবো দাঁড়াইয়া, সামনাসামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। নবীজি কয়, আল্লাহ মানি সালাম তো দিবেন, ঠিক আছে, আপনি বলছেন তো কথা মিস্টেক করবেন না, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, কিন্তু দিলে শান্তি পেতেছি না। সুবহানাল্লাহ বলেন। দিলে শান্তি পাইতেছ না মানে কি? একটু প্রমাণ লাগবে, দলিল প্রমাণ। আরে তোমার নবী আমার নবী সালামেরও দলিল আনতেছে আল্লাহর কাছ থেকে। সেই রাসূলকে কেমনে বইলা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি সালাম দিব বলছি উম্মত রে, আপনি বলতেছেন দলিল লাগবে। আল্লাহ সব মানি, কিন্তু শান্তি পাইতেছি না, তো দেন না। আল্লাহ বললেন, তাহলে কোরআনে কোট করে দিলাম, কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, জান্নাতে যখন তোমার গোলাম উম্মতের সঙ্গে আমার গোলামের সঙ্গে দেখা হবে, মোলাকাত হবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাঁড়াইয়া তোমার উম্মতদেরকে সালামের ওয়াদা দিলাম। নবীজি কয়, আল্লাহ এবার ঠিক হইছে, এবার ঠিক আছে, এখান থেকেই সালাম, দারুস সালামে জান্নাতে সালাম, ঠিক আছে তো? এই দারুস সালামে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা প্রোগ্রামের আয়োজন করবেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দারুস সালাম নামে প্রোগ্রামের আয়োজন করবেন। সকল জান্নাতীদেরকে বসার জন্য চেয়ার দিবেন, কাঠের চেয়ার না, প্লাস্টিকের চেয়ার না, হীরা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা চেয়ার দিবেন। সবাই যখন চেয়ারে বসে থাকবে, জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের ডাল আনে স্তূপ এনে ভেঙ্গে দিবেন। গোটা প্রোগ্রামটা জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা সকল চেয়ারে বসা, স্টেজের মধ্যে লক্ষাধিক আম্বিয়া কেরাম বসে আছেন। সামনের চেয়ারে বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথির চেয়ারে বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সভাপতির আসনটা খালি, আল্লাহ আসবেন, সবাই বসে আছে। এমন সময় আল্লাহ জান্নাতীর পর্দা সরাইয়া তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিয়া চেয়ারে বসে যাবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন চেয়ারে বসে প্রোগ্রাম শুরু। কি শুরু? প্রোগ্রাম হবে এখন। এখানে বহুত প্রোগ্রাম, লম্বা প্রোগ্রাম হবে। এখন থাকুক ভাই এখানে। আরে আরেকটু বলতে বলতে কয় ঘন্টা করবেন? থাকুক এখানে ভাই। এই যে মাত্র প্রোগ্রাম শুরু হচ্ছে, এখন থাকুক এই জায়গায়। আরে বুঝতে পারতেছি না, এদের কাজ হইলে আপনি বাসেন আর মরেন, ওয়াজ করা লাগবে, এটা কোনো কাজের কাজ? ভালো লাগার জিনিস না তো, আমল করার জিনিস। না 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 ভাই, আমাকে বাঁচতে হইব তো। আচ্ছা শোনেন, আচ্ছা দেখেন, এক জায়গায় আটকাই দিতেছি, দেখেন বুঝেন কি বলতেছি, কেউ কথা বলবেন না।
এভাবে শুনলে সারা রাত ওয়াজ করতে হবে আমার। শুনেন, প্রোগ্রাম আরম্ভ হয়েছে। কি আরম্ভ হয়েছে? আল্লাহ কোথায়? কোথায় বসছেন? আরে সভাপতির চেয়ার। আল্লাহু আকবার বলবেন না? যে আল্লাহরে দেখি নাই, না দেখে সেজদা করছি, এখন আল্লাহ সামনে বসা। আল্লাহু আকবার। যে নবীজিরে দেখি নাই, নবীজি সামনে কাছে বসা, কাছাকাছি বসছেন চেয়ারে। চিন্তা করেন, একটু শুধু চিন্তা করেন। আল্লাহ এভাবে আমরা বসে থাকবো মাঠে, আর আল্লাহ এভাবে চেয়ারে বসে থাকবেন। আল্লাহু আকবার। রাসূল বসা, দাউদ আলাইহিস সালাম বসা, নবীরা বসে রয়েছে। আল্লাহ বললেন মুচকি হাইসা জান্নাতীদেরকে বলছেন, ভাল লাগতেছে? সব ঠিক আছে তো? আপনারা কি বলবেন? ঠিক নেই? ঠিক বলবেন না? কিচ্ছু বলবেন না। ওই সময় আল্লাহর চেহারার দিকে যে তাকাইছিলেন, আপনি জিন্দা না মুর্দা কোনো খবর নাই। আরে রবকে দেখতেছি, রবকে। কিসের দুনিয়ার সৌন্দর্য? রবকে দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলবেন, শোনো, জান্নাতের হুর গেলমানেরা কোথায়? আমি আল্লাহ জান্নাতি গোলামদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম, জান্নাতে আসলে তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করব, নাস্তা করাবো। প্রথম নাস্তা আমি আল্লাহ করাবো। এখন তারা জান্নাতে আসছে, ব্যবস্থা করতে হবে। রাসূল কানে কানে বলবেন, আল্লাহ তাআলা নাস্তা কি দিয়ে দিবেন? মনে আছে কি বলছিলেন যে? আল্লাহ বলবেন, বন্ধুরে, মাছের কলিজা বের করে বোনা, আর গোটা পৃথিবীর মাটি চিপে রস বানাইয়া, খাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করা হয়েছে। যেই রুটির মধ্যে পৃথিবীর সকল ফলের স্বাদ পাওয়া যায়। আমার বন্ধুগণ, কথা কত লম্বা। আল্লাহ বলবেন, জান্নাতীরা, হুর গেলমানেরা কোথায়? নাস্তা নিয়ে হাজির হয়ে যাও। এমন সময় এক একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়া এক একজন বান্দার সামনে ১,৬০,০০০ নাস্তার প্লেট হাজির করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার প্লেট? কয়জনের সামনে? কয়টা খাইবেন? কয় প্লেট খাইবেন? আপনাদের বিক্রমপুরের দই না? দই নাকি? অনেক ভালো লাগে আমার, তাই বলে খাই না, এটা বলবেন না আবার। হুজুর এমন খাওয়াই দেয়, ঠান্ডার সময় তো খাই না, ঠান্ডা এই জন্য খাই না। কিন্তু ঠান্ডা না থাকলে, ফ্রি থাকলে গাড়ি নিয়ে আস্তে করে চলে আসে, কেউ যেন চিনতে না পারে। মাস্টার লাগাইয়া এসে একটা জায়গা আছে, ওখান থেকে দই নিয়ে যায়, বা বললে পাঠায়া দেয়। অনেক ভালো লাগে, কিন্তু না খারাপ বলছি না, বিক্রমপুরের দই অনেক ভালো বললাম। তো ওই জায়গায় আল্লাহর সামনে আমরা বসছি, ১,৬০,০০০ নাস্তার প্লেট। কয় প্লেট খাবেন? আপনি চিন্তা করতেছেন কয়টা খামু, কয়টা রাখমু। আল্লাহ বলছেন, জান্নাতীরা শোনো, যে প্লেটে খাবার দিছি, এই খাইয়া এই প্লেটও ভাঙ্গা খাইয়া ফেলাই। তা আপনি চিন্তা করতেছেন, আমার যদি ছেলের বউ আসে, আমার মেয়ে যদি আসে, আমার বোন যদি আসে, এদের জন্য কিছু নাস্তা দরকার, যেন কিছু খাইতেছেন, কিছু রাখতেছেন, জমা করে রাখি, ফ্রিজে রাখবে নাকি? ফ্রিজে রাখবেন, ঠিক না? কথা বলেন না কেন? কয় ঠিক। আমি বললাম ফ্রিজে রাখবেন, হেরা কয় ঠিক। এখানে ফ্রিজ পাইবেন কোন কোম্পানি ফ্রিজ এখানে পাঠাইবো? কয় ঠিক। মানে আমি বুঝতেছি, না বুঝিয়া ঠিক, না বুঝিয়া ঠিক, আল্লাহ জানে। এজন্য ওয়াজ করতে পারি না আমি এবার। তা আপনারা কিছু প্লেট রাখতেছেন, যাই রাইখা দেই, এগুলা যদি না রাখতেছেন, রাখবেন, আমার মেয়ে আসলে খাইবে। আল্লাহ বলুন, কিও বল্টু প্লেট রাখতেছ কেন? আল্লাহ আমার মেয়ে আসবে। শুনো, ১,৬০,০০০ তোমারে দিছি, আর তোমার মেয়ে, তোমার নাতি আসলে সবার জন্য ১,৬০,০০০ প্লেট রিজার্ভ রাইখা দিছে সবাই। আল্লাহু আকবার। যা খাইতে পারো খাও। সবাই খাচ্ছে, খাচ্ছেনি? আরে খাওয়া শুরু হয় নাই এখন। কাঁটা চামচ নিয়ে, কাঁটা চামচ তো চিনেন, কাঁটা চামচ নিয়ে পিরিচ হাতে নিচে মুখে দিবে, মুখে মানে শুরু করবে খাবার। কি গ্রান খাবারে!
মাশাআল্লাহ বলেন না, কি স্বাদ, কি দিছে। ওই যে আমার দিকে তাকাইতেছে, মনে আমি খাইতেছি মনে হইতেছে, আমি তো খাচ্ছি না, শুধু বলতেছি কি স্বাদ। দুনিয়ার খাবার না, কিসের খাবার? জান্নাতের খাবার। প্লেট মুখে নিচ্ছে, খাবে। আল্লাহ বলছেন ইসরাফিল কোথায়? আজকের বিশেষ অতিথি হামদ পরিবেশন করার জন্য দাঁড়াইয়া যাও, আমি আল্লাহর প্রশংসা পরিবেশন করো। হযরতে ইসরাফিল দাঁড়িয়ে যাবেন, আল্লাহর হামদ পরিবেশন শুরু করবেন। জান্নাতীরা কাঁটা চামচ মুখের কাছে আনছিল, খাবার মুখে দিবে, প্লিজ পিরিসটা রেখে দিবে, প্লেটটা রেখে দিবে, বাটি রেখে দিবে, পেয়ালা রেখে দিবে, চামচ রেখে দিবে। ইসরাফিলের চেহারার দিকে তাকাবে আর আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা এত নাস্তার দরকার নাই, কোনো খাবারের দরকার নাই। ইসরাফিলের কণ্ঠ এত মধুর, পৃথিবীতে কত কণ্ঠে শুনলাম, এত মধুর কণ্ঠে পৃথিবীতে কোনোদিন শুনি না। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠে তোমরা শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না। আল্লাহ বলবেন, জান্নাতীরা আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, কোরআন থেকে সূরা তাহা যখন তিলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ ফাতে তাকবীর বলবে, আল্লাহ তাআলা দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। আয় আল্লাহ তাআলা, আপনি দাউদ পয়গম্বরের কণ্ঠকে বন্ধ করে দিও না, চলতে থাকো, খাবার চাই না। আল্লাহ বলবেন, জান্নাতীরা শোনো, এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি কোনোদিন জানি নাই। আল্লাহ বলবেন, এতদিন আমার কোরআন কত মানুষের কণ্ঠে শুনেছ, আমার নবীর কণ্ঠে তো কোরআন শুনো নাই। এই মুহূর্তে আজকের প্রধান অতিথি বিশ্ব নবী তোমাদের সামনে দাঁড়ায়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে তোমাদেরকে শোনাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে যাবেন আর কোরআন থেকে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা তাকায়া দেখবে, পাগলের মতো হয়ে যাবে আর বলবে, আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের কণ্ঠের চাইতে বিশ্ব নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। আল্লাহ বলবেন, জান্নাতীরা কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ কিছুই চাই না, হুরগেলমানের দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই, খাবারের দরকার নাই, বিশ্ব নবীর তেলাওয়াত চলুক, 1000 বছর চলে যাক, আপত্তি নাই। আল্লাহ বলবেন, শোনো, এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জীবনে চিন্তাও করি নাই। এজন্য হাদিসে কুদসি আল্লাহ বলছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যা চিন্তা করো নাই, যা চোখে দেখো নাই, যা কোনোদিন কল্পনাও করতে পারো নাই, কানে শোনো নাই, চোখে দেখো নাই, এমন জিনিস তো জান্নাতে রেখে দিয়েছি। জান্নাতীরা রে, এতদিন দুনিয়ার জমিনে আমার কোরআন বিশ্বনবীর কণ্ঠে শুনেছ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছ। আমার কোরআন কোনদিন আমি আল্লাহর কণ্ঠে শোনো নাই। কারি আব্দুল বাসিতের কণ্ঠে শুনেছ, আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছ, আমি আল্লাহর কণ্ঠে কোরআন শুনো নাই। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তিলাওয়াত করে তোমাদেরকে শোনাতে চাই। কে শোনাবেন? কে শোনাবেন? দুনিয়ার মানুষ তিলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়,
আর তিলাওয়াত করতে যাচ্ছেন আল্লাহ। সূরা রহমান তিলাওয়াত করে আল্লাহ আর রহমান পড়বেন না, আল্লাহ আনার রহমান, আমি রহমান বলে তেলাওয়াত করতে যাবেন। তো আমি এখন তেলাওয়াত শুরু করি নাই, আল্লাহ তেলাওয়াত করতে যাবেন। আমার বন্ধুগণ, দুনিয়া পাবলিক তিলাওয়াত করলে আমরা পাগল হয়ে যাই, আর তিলাওয়াত করবেন কে? বলেন না কে? কি অবস্থা হবে জান্নাতের চিন্তা করতেছেন? কোন জান্নাতে? কত নম্বর জান্নাত? এখানে তিলাওয়াত করবেন আল্লাহ। মানুষ তিলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়, আর তিলাওয়াত করবেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আসুন, আর লম্বা করতে চাই না, এখানে রাইকা দিলাম, আল্লাহর তিলাওয়াতে রাইকা দিচ্ছি। আল্লাহ কেমনে তিলাওয়াত করবেন? জান্নাতের কি কন্ডিশন হবে, জান্নাতীরা কি করবে, কত শত বছর যাবে, কতক্ষণ তেলাওয়াত করবেন। আল্লাহর কাছে লক্ষ লক্ষ চিঠি আসবে, চিরকুট আসবে, স্লিপ আসবে, দরখাস্ত আসবে মহিলাদের কাছ থেকে। প্রোগ্রাম বন্ধ করবেন কি করবেন না, এইভাবে কতদিন পরে বন্ধ করবেন, কি হবে, এই সম্পর্কে আলোচনা অনেক লম্বা। শুধুমাত্র 2 নম্বর জান্নাত দারুস সালামের এই জায়গায় আটকায় দিলাম, আর লম্বা করব না। আর আগে 6টা জান্নাত, একটা এইটাই শেষ করতে পারতেছি না। আপনারা বলেন কয় ঘন্টা কর্ম কোন তো আপনারা? এখানে শুনেন, আলোচনা এখানে রেখা দিলাম। আরে না 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 না, আরে বুঝতেছো না, জীবনে কিন্তু এলাকা চেহারা দেখবা না। কি কো, ওই তো মানুষ। এখানে থাকুক, আল্লাহ তেলাওয়াত করবেন, আনার রহমান বলে পড়বেন। জান্নাতের কন্ডিশন কি হবে, কে তাকে থামাবে, আমরা অজ্ঞান হয়ে যাব কতদিন, লম্বা আলোচনা। এখানে থাকুক দারুস সালাম, আল্লাহ সুযোগ দিলে দারুস সালাম থেকে শুরু করব, আর বাকি 6টা জান্নাত দিয়ে আমরা শেষ করব। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অসংলগ্ন শব্দ চয়ন বাক্য প্রয়োগে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা